এদেশে যারা সত্যবাদী তাদেরকে দুইটা পুরস্কারে পুরস্কারিত করা হয়। এক হচ্ছে হয় তুমি গুলি খেয়ে মরো, তোমাকে আর বেঁচে থাকার সুযোগ নেই, আর এক হচ্ছে তুমি ওই পথ থেকে সরে দাঁড়াও, যেটা আমাদের উসমান হাদি যিনি সবসময় সত্যের উপরে কথা বলতেন, এজন্য তাকে করতে হয়েছে। আর এক হচ্ছে আমাদের এম নাজমুল ইসলাম, বর্তমান ক্রিকেট বোর্ড বিসিবির যিনি পরিচালক, তিনি সবসময় সত্য কথা বলেন সাহসিকতার সাথে, সাহস নিয়ে, যেমনটা ছিলেন আমাদের উসমান হাদি। তাকে কি করেছে, পদ থেকে তাকে সরে দাঁড়ানোর জন্য বলছে। কারণ এই সত্যবাদী লোক যদি, মুখের পরে সত্য কথা বলে দেওয়া লোক যদি পদগুলোই থাকে, তাহলে তারা দুর্নীতি করতে পারবে না, তারা চাঁদাবাজি করতে পারবে না, বিদেশে তাদের 8টা-10টা করে ফ্ল্যাট হবে না। এজন্য তারা সবসময় এই সত্যবাদীদেরকে দমিয়ে রাখার জন্য একটা পক্ষ সবসময় কাজ করে যাচ্ছে। হয় সত্যবাদীরা গুলি খেয়ে মরো, আর না হলে পথ থেকে সরে দাঁড়াও। হয় দেশপ্রেমিকরা গুলি খেয়ে মরো, না হলে পথ থেকে সরে দাঁড়াও। এই সকল মানুষ, আমরা এক হাদি ভাইকে যত্ন নিতে পারিনি, এক হাদি ভাইকে আমরা যত্ন নিতে পারিনি, এম নাজমুল ইসলামকে যত্ন নিতে হবে। এবং এম নাজমুল ইসলামের জন্য যা যা করার দরকার বাংলাদেশের মানুষ তাই তাই করতে হবে। কারণ এই নাজমুল ইসলামদেরকে এদেশ থেকে হারিয়ে যেতে দিলে হবে না। যদি প্রকৃত দেশপ্রেমিক আপনি হয়ে থাকেন, তাহলে এম নাজমুল ইসলামদের মতো মানুষদেরকে যত্ন নিতে হবে, নাইলে উসমান হাদির মতো এরাও এক সময় হারিয়ে যাবে।